হাই গাইস, এসএনজি প্রবাসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি নতুন যারা বিদেশের উদ্দেশ্যে যেতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা অবশ্য আমার। এটা হলো প্রথম গেট। এই গেট পাড়ি দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রথম ব্যাগ স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং শেষে আপনার ব্যাগ বুকিংয়ে দিতে হবে। এগুলো হলো বুকিংয়ের সিরিয়াল। এই যে মার্ক করা, এটা হলো বুকিংয়ের সিরিয়াল। এখান থেকে আপনি বুকিং করে জাস্ট আপনি যদি কিছু না বোঝেন তখন ওই অফিসারকে জিজ্ঞাসা করবেন। আরও আছে হেল্প ডেস্ক, আপনার সাহায্য করার মতো জায়গা আছে, সেখান থেকে সাহায্য চাইলে নিতে পারেন। আর এখানে টাকা যদি কারো চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে টাকা চেঞ্জ করতে পারেন। খাবারের দোকান আছে ভিতরে। আর অবশ্যই কেউ নার্ভাস হবেন না, কারণ হলো গিয়ে আপনি যেটা না বোঝেন সেটা কাউকে জিজ্ঞাসা করলেই সে আপনাকে সঠিক পথ পরিদর্শন করার সুযোগ দেবে। তো এটা হলো ভিতরের চিত্র। এরপর আমরা আস্তে আস্তে চলে যাব ভিতরে। আমি অবশ্য ব্যাগ বুকিংয়ে দিয়েছি। সিরিয়ালে অনেক লোকজন দেখেন যার যার কাজ শেষে করতেছে। তো এরপরে দেখবেন এটা হলো ইমিগ্রেশনের গেট। এখান থেকে এক একটা কাউন্টারে এক একটা কাজ হয়। ওখান থেকে অবশ্য ভিতরে ঢুকতে হবে আমাদের। তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে থাকেন, দেখতে থাকতে হয়তো বা কোনো এক সময় ভালো লাগবে। এইটা হলো আপনার ইমিগ্রেশন অফিসের এক একটা কক্ষ, ছোট ছোট। এখান থেকে আপনার পাসপোর্ট ভিসা এগুলো চেক করে তারা সিল দিয়ে দেয়। এটা হলো লাস্ট কাউন্টার। এখান থেকে আপনি সব কিছু শো করে এরপর আছে ওয়েটিং রুম। ওয়েটিং রুমে এসে আপনি বসলেন। বসার পরে আপনার এখানে হইলো উপরে স্ক্রিন আছে, স্ক্রিনে তারপরে মাইকে অ্যানাউন্স করে। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। গেট নাম্বার দেওয়া আছে, আমাদের অ্যানাউন্স অবশ্য করে দিয়েছে। তো এই গেট নাম্বার দেখে আপনি যেখানে যাবেন, যে গেট আপনার জন্য প্রযোজ্য সেই গেটে চলে যাবেন। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইখানে গেট নাম্বার দেওয়া আছে। তো আমার অবশ্য এটা নিচ দিয়ে যেতে হবে। এই যে সামনে যারা যাচ্ছে এরা হয়তো বা হজের যাত্রী, সৌদি আরব প্রবাসী কি তারা হজে যাচ্ছে। এখানে হইল গিয়ে আপনার প্রয়োজনীয় যত জিনিস, ছোট ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ, জুতো, স্যান্ডেল, ঘড়ি, চশমা, চেন সব কিছু এখানে রেখে স্ক্যানিং করতে হয়। তারপর আপনার জন্য আলাদা আবার একটা স্ক্যানিং মেশিন আছে, এইটা হইলো সেইটা। এখান থেকে আপনার ভিতরে যেতে হবে। ভিতরে আপনার ওয়েটিং রুম, লাস্ট কাজ শেষ, ভিতরে আপনার ওয়েটিং রুম। আমরা ওয়েটিং রুম শেষ করে আমাদের অবশ্য তাড়াহুড়ো করেই হয়ে গেছে, আমরা অলরেডি প্লেনে চলে আসছি। প্লেনে এসে বসলাম। তো আশা করি আপনারা প্লেনে এসে হইহুল্লা করবেন না, নিরিবিলি থাকবেন, কারণ বোঝেনই তো এটা লোকাল বাস না। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনার প্লেন উপরে উঠে গেছে। এগুলো অবশ্য দেখতে অনেকটা কি বলবো, মাদারবোর্ডের মতো দেখা যায়। ওই যে মোবাইলের যে মাদারবোর্ড আছে, এগুলো আসলে উপর থেকে ম্যাক। তো মাঝখানে একটু খেয়ে নিলাম কিছু আমরা। দেখেন এই ভাই আর আমি খেয়ে নিলাম। এরপর হালকা কিছু ভিডিও করলাম আপনাদের জন্য সুবিধার্থে। আমরা উপর দিয়ে যাচ্ছি, অনেক উপরে, জানি না কত উপরে।
তো যাচ্ছি, তো দেখতে থাকুন। এগুলো উপর দিয়ে, এগুলোর নিচে কিন্তু মেঘ সব। তো আমরা অলরেডি রিসিভ রুমে চলে আসছি, মালয়েশিয়া। এটা হলো আমাদের রিসিভ রুম। তো এখানে রাত্র, তো যার কারণে ভিডিওটা অতটা ক্লিয়ার হয়নি। এখানে সবাই ক্লান্ত, তাই যার যার মতো শুয়ে পড়েছে। নিচে যে অল ক্লাকটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু মানুষ শোয়। যারা দেশে জাজিমে শুয়েছেন তারা একটু দেখে নেন, তাদের জন্য অবশ্যই উপকারে আসবে। তো এরপর দেখতে দেখতে পরের দিন সকালবেলায় আমরা ভাত খাইতেছি। তো এই মুরব্বি, সে নাকি এই এক গাবলা ভাত সব খেয়ে নেবে। তো অবশ্য সে পারে নাই, যদিও আমরা সাইডে ছিলাম, আমি ভিডিও করতেছিলাম। তো এইটা একটা মজার সিস্টেম, এক এক জেলার এক এক মানুষ। আর এইটা হলো তৃতীয় দিন সকালের কাহিনী। তৃতীয় দিন সকালে মেডিকেলের জন্য সবাই রেডি হয়ে আছে, মেডিকেলে যাবে। সবাই খালি পেটে, না খাওয়া অবস্থায়, শুধু পানি খেয়ে আছে। তো বস আসছে না বিধায় সবাই ওয়েট করতেছে। সবাই অবশ্য রেডি, যার যার নাম ডাকা হবে শেষে যে যাবে এখান থেকে। তো আমিও রেডি, অবশ্য আমি ক্যামেরার পিছন দিকে ছিলাম।